আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে চাল কুমড়া দিয়ে খাসির মাংসর মজাদার মতো একটা রেসিপি তৈরি করা যায়। তো এই রেসিপিটি যদি বাসায় ট্রাই করেন তাহলে কিন্তু সবাই পছন্দ করে খাবে। আজকে দেখাবো কিভাবে খাসির মাংসর মতো টেস্ট আনার মতো একটা রেসিপি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি একটা গাছের থেকে চাল কুমড়া পেড়ে নিয়েছি। এটা হলো আমার গাছের। তো গাছের থেকে একটা সবজি পাড়া অনেক আনন্দের ব্যাপার। জালি কুমড়া যদি জালিগুলো খান তাহলে কিন্তু অনেকটা টেস্ট বেড়ে যায়। তো বন্ধুরা, আমি কিন্তু সুন্দর করে ছুলে কেটে নিয়েছি। এটাকে সুন্দর করে আমি সাইজ মতো কেটে নিয়েছি। আর চুকলাগুলো আছে এগুলো কিন্তু ফেলিয়ে দিচ্ছি। এখন কিন্তু একটা প্লেটে আমি এটাকে উঠিয়ে নিব, উঠিয়ে সুন্দর করে ধুয়ে নিব। আর পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ এটা অনেকটা জীবাণু থাকতে পারে। তো বন্ধুরা, দেখতেই পারছেন এভাবে করে আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তো আজকের রেসিপিটা কেমন লাগবে একটু কমেন্টে জানাবেন, আর সবাই কিন্তু বাসায় ট্রাই করবেন। তো বন্ধুরা, এখন কিন্তু আমি পানির ভিতর দিয়ে সুন্দর করে হাত দিয়ে কচলে কচলে ধুয়ে নিচ্ছি। দেখতেই পারছেন আমি 2-3 ধোয়া দিয়েছি, এখন কিন্তু উঠিয়ে নিলাম। তো আমার চাল কুমড়াটা কত সুন্দর দেখতে হয়েছে, মাশাআল্লাহ। তো বন্ধুরা, দেখতেই পারছেন এই চাল কুমড়া যদি একবার এভাবে রান্না করে খান তাহলে খাসির মাংস খাওয়া ভুলে যাবেন। বন্ধুরা, দেখতেই পারছেন আমার কতগুলো এই যে চাল কুমড়া হয়েছে। এখন কিন্তু আমি এটাকে রেস্টে রেখে দিব। বন্ধুরা, দেখতেই পারছেন আমার আর যত যা লাগে সব গুছিয়ে নিব। তো দেখতেই পারছেন এভাবে করে আমি স্টেপ টু স্টেপ এভাবে আমি দেখিয়ে দিব সবগুলো। তো আমি এখানে নিয়েছি পেঁয়াজ কেটে, মরিচ কেটে, আর রসুন, আদা আর জিরা বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি মাছের মাথা। তো মাছের মাথা, তেলাপিয়া মাছের মাথা, এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেখতেই পারছেন। এখন কিন্তু আমি লবণ দিয়ে দিব বন্ধুরা। লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তো এই মাছের মাথা দিয়ে যদি এই রেসিপিটা তৈরি করেন তাহলে কিন্তু অনেকটা মজাদার হয়। খাসির মাংস খাওয়া ভুলে যাবেন এই রেসিপিটা খেয়ে। তো বন্ধুরা, তো এখানে দিয়ে দিলাম আমি মরিচের ফাঁকি। তো আপনারা ঝালের জন্য এই মরিচের ফাঁকিটা রাখতে পারেন। তো আর দিয়ে দিব হলুদের ফাঁকি। তো হলুদ দিলে অনেকটা কালার চেঞ্জ হয়ে যায় আর সুন্দর কালার আসে, এই কারণে। তো বন্ধুরা, সুন্দর করে এখন আমি মাখিয়ে নিব, দেখতেই পারছেন। এভাবে করে মাখিয়ে এখন কিন্তু রেস্টে রাখিয়ে দিব কিছুক্ষণের জন্য, যাতে এটার ভিতর সুন্দর করে মশলাগুলো ঢুকে যায়। তো এখানে আমি একটা কড়াই গরম করে নিয়েছি, আর দেখতেই পারছেন তেলটাও গরম হয়ে গেছে। এখন কিন্তু মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। আর দেখতেই পারছেন এক পিঠ ও পিঠ করে ভেজে নিয়েছি। এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি বন্ধুরা। তো এভাবে করে যদি আপনারা যদি এরকমভাবে রেসিপি বানিয়ে খান তাহলে কিন্তু অনেকটা স্বাদ বেড়ে যাবে। আর বাসার সবাই কিন্তু বারবার এরকমভাবে এই রেসিপিটা আপনাকে তৈরি করতে বলবে বন্ধুরা। বন্ধুরা, আজকের রেসিপিটা অনেক কষ্ট করে আমি তৈরি করছি বন্ধুরা। তো আপনারা যদি পাশে থাকেন তাহলে আমার ভিডিও বানানো আগ্রহ বাড়ে। তো লাইক, কমেন্ট করে, শেয়ার করে আমার পাশে থেকে যাবেন। আর নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই পাশে থাকবেন, তাহলে কিন্তু নতুন নতুন বানানোর আগ্রহ বাড়ে বন্ধুরা। তো এভাবে করে আমি মাছটাকে ভেজে নিয়েছি। এখন কিন্তু একটা একটা করে তুলে নিচ্ছি। আজকের রান্না কিন্তু আমি মজাদার করে রান্না করছি, আর সবাই কিন্তু অনেকটা মজাদার করে খেয়েছে। আর সবাই কিন্তু পছন্দ করছে, বলছে যে খাসির মাংস রান্না ফেল করবে এই রান্নার কাছে। তো এভাবে করে কিন্তু স্টেপ বাই স্টেপ আমি সব কিছু রান্না করে নিচ্ছি। তো এখানে তেলের ভিতর পেঁয়াজ দিয়ে দিয়েছি বন্ধুরা, দেখতেই পারছেন। তো পেঁয়াজ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। এখন কিন্তু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি বন্ধুরা। তো আদা রসুন দিয়ে সুন্দর করে আবারও ভেজে নিতে হবে, না হলে মশলার কাঁচা গন্ধটা থেকে যাবে। তো এভাবে করে আমি কিন্তু দিয়ে দিব। তো এই যে এই পর্যায়ে কিন্তু জিরার বাটাটা দিয়ে দিচ্ছি। তো জিরার বাটা দিয়ে সুন্দর করে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। তো দেখতে পারছেন একটু করে পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। তো এভাবে করে কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। তো স্টেপ বাই স্টেপ আপনারা যদি ফলো করেন তাহলে রান্না করতে অনেক সুবিধা হবে। তো আমি কিন্তু এই পর্যায়ে কুমড়াটা দিয়ে দিব। তো দেখেন এই তো আমি দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। তো
তো নেড়েচেড়ে নিয়ে আমি কিন্তু ঢেকে দিব। ঢেকে দিলে তাহলে কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যাবে এটা। আর কত সুন্দর একটা কালার আসছে দেখতেই পারছেন। এই জালি কুমড়া খেতে কিন্তু অনেকটা স্বাদ, আর এটা কিন্তু অনেকটা পুষ্টিগুণ ভরপুর। তো এভাবে করে যদি এই চালি কুমড়া রান্না করেন তাহলে কিন্তু অনেক স্বাদ লাগবে। তো এই পর্যায়ে কিন্তু আমার কষানোর পানি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে মাছও দিয়ে দিলাম। তো আমার রান্না অনেকটা কমপ্লিট হয়ে গেছে অফ ক্যামেরায়। তো এবার কিন্তু আপনাদের সফট করে দেখাচ্ছি কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করলাম আর কতটা মজাদার হয়েছে আজকের রেসিপি। যদি আজকের রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা, পাশেই থেকে যাবেন। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন হলো কমেন্টে জানাবে বন্ধুরা। এই রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আর লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন যাতে প্রতিনিয়ত আপনাদের মাঝে নতুন ভিডিও আপলোড করতে পারি। তো বন্ধুরা দেখতেই পারছেন আজকের রেসিপিটা কতটা দারুণ হয়েছে। এটা যদি খান একবার তাহলে কিন্তু খাসির মাংস ফেল করবে। আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক দারুণ হয়েছে। আমারই মতো করে আপনারা যদি ট্রাই করেন তাহলে কিন্তু আপনারাও এভাবে রান্না করে শিখে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।